মাত্র 10 টাকার চকলেট বিস্কুট নিন আর ওই 10 টাকার চকলেট বিস্কুট দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের চকলেট আইসক্রিম। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। আমি এই চকলেট আইসক্রিম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি 1 প্যাকেট চকলেট বিস্কুট নিয়ে নিচ্ছি। আমি এখানে ডার্ক ফ্যান্টাসির প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো চকলেট বিস্কুটই নিতে পারেন। দিয়ে দিলাম 4-5টা আমন্ড, 4টে কাজু আর দিয়ে দিচ্ছি 4-5টা পেস্তা। এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার জন্য আমি মিক্সার জার ব্যবহার করছি। সবকটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ওই পাত্রের মধ্যে আবার আমি ঢেলে নিচ্ছি। সমস্ত গুঁড়োটাকে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি দুধ দিয়ে গুলে নেব। খুব বেশি পাতলা করে গুলবো না, আবার খুব বেশি ঘনও রাখবো না, মিডিয়াম ভাবে এটাকে আমি দুধ দিয়ে গুলে নিচ্ছি। অল্প অল্প করে দুধ দিচ্ছি, বেশি দুধ দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটাকে মিডিয়াম মতো রাখতে হবে, খুব বেশি পাতলা নয়, খুব বেশি ঘন নয়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, 2 চামচ গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ভালো করে মেশাতে থাকবো, যেন কোনোভাবেই চিনি কোনো জায়গায় দলা না বেঁধে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটাকে আর একটু পাতলা করব, ওই জন্য এর মধ্যে আরও একটু দুধ দেব। বেশ ভালো করে ঘেটে নিলাম। এবার এটাকে আমি আইসক্রিম কাপের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। আইসক্রিম কাপে ঢালার আগে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে বাইরে না পড়ে যায়, ওই জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। বাটিটা থেকে ঢালতে গেলে তাহলে বাইরে পড়ে যেতে পারে। ঠিক এইভাবে আইসক্রিম কাপের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে সব কটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 5-6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। বন্ধুরা, আজকের এই চকলেট আইসক্রিম আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 6 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। কাপ থেকে যাতে আইসক্রিমটা তাড়াতাড়ি ছেড়ে যায়, ওই জন্য একটু জলে বসিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত।